আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি আপনাদেরকে খুব সহজে বেগুনি করে দেখাবো। বেগুনি করাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। বেগনি করার জন্য ১ম এ আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম বেসন। আমি এখানে বেসন কিন্তু ৪ চামচ দিয়ে দিব। যে যেমন বেগনি করবেন সে সেভাবে কিন্তু বেসন নিয়ে নিবেন। দিয়ে দিচ্ছি ৩ চামচ কর্নফ্লাওয়ার। আর অবশ্যই এখানে বেসনের সাথে কর্নফ্লাওয়ারটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার বেগনিটা খুব সুন্দর মুচমুচে থাকবে দীর্ঘ টাইম ধরে। ৩ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য রঙের জন্য। মরিচের গুঁড়াও দিলাম সামান্য। ভাজা জিরা গুঁড়া দিলাম সামান্য। ধনিয়া গুঁড়াও দিলাম সামান্য। ৫ ফোড়ন দিলাম ১/২ চামচের একটু কম। অবশ্যই এখানে ৫ ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। বেকিং পাউডার দিলাম ১/২ চামচের একটু বেশি। লবণ দিলাম ১/২ চামচ। আদা রসুন বাটা দিলাম ১/২ চামচ। আর এখানে অবশ্যই ৫ ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। আমার তেলটা গরম করার জন্য দিয়ে দিচ্ছি। কারণ বেগুনটা ভাজার জন্য যথেষ্ট তেলটা গরম হতে হবে। একেবারে হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখবেন। ততক্ষণ আপনার ব্যাটারটা গোলানো হয়ে যাবে। আমি একটু শুকনা উপকরণগুলোকে হাত দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুল এভাবে চেপে, চেপে মাখবেন। তাহলে আপনার ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটাতে পারেন। তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে একটা ইস্মত একটা ব্যাটার তৈরি হবে। আর আপনার বেগুনিগুলো খুব সুন্দর ভাজা যাবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, খুব পাতলাও হবে না। আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে আর এরকম ঘন থাকতে হবে। আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি এখন বেগুনি করার জন্য এভাবে বেগুনগুলাকে কেটে নিয়েছি। আপনারা যেকোনো শেপে কেটে নিতে পারেন। গোলও করতে পারেন আবার এরকম একটু লম্বা, লম্বা করে কেটে নিতে পারেন। আমার তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। আমি এভাবে এখন বেগুনগুলাকে দিয়ে দিচ্ছি। আর সাবধানে দিবেন যেহেতু তেলটা খুব গরম থাকে। আমি একটা, একটা করে বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পরে বেগুনগুলো কি সুন্দর হয়ে ফুলছে দেখেই বুঝতে পারছেন। বেগুনিগুলো যখন নিচগুলো হালকা একটু লাল হয়েছে তখন এভাবে একটা খুন্তি দিয়ে উল্টে দিবেন। সাথে, সাথে ছাঁকনি দিয়ে উল্টাবেন না। আর আপনারা চাইলে একসাথে বেশি করে নিতে পারেন। আমি ৪ টা ৫ টা করে ভেজে নেব ২-৩ বারে। আমার যখন এরকম ব্রাউন কালার একটু এসেছে তখন এরকম ছাঁকনি দিয়ে উল্টে দিচ্ছি। কারণ তখন বেগুনের বেসনগুলা ঝরার সম্ভাবনা থাকে না। আমি এভাবে উল্টে-পাল্টে ভেজে নিচ্ছি। আর অবশ্যই নেড়ে-চেড়ে ভেজে নেবেন। নাহলে একদিক কালো হয়ে পুড়ে যাবে আর অন্যদিক হবে না। আমার বেগনিটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। একটা প্লেটের উপর অবশ্যই টিস্যু দিয়ে নিবেন। তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। বাকিগুলা সেম প্রসেসিং আমি ভেজে নিচ্ছি। আর এই বেগনি ভাজাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আমি সেম ভাবে সব বেগনিগুলা দিয়ে দিলাম। আমার যেহেতু তেলটা বেশি গরম ছিল দেওয়ার পরেই দেখেন কি সুন্দর হয়ে একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এভাবে নেড়ে-চেড়ে এখন ভেজে নিব। আর শেষের গুলা দেখেন আরো কি সুন্দর ভাবে বেগুনি গুলা ফুলেছে। কারণ যথেষ্ট পরিমাণে তেলটাও গরম হয়েছে আর পারফেক্ট একটা বেগুনি ভাজার জন্য তেলটা আমার বেগুনি গুলা যখন ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর খুব একটা ব্রাউন কালার করবেন না, নাহলে একটা পোড়া, পোড়া চলে আসবে। আমি সেম এভাবে বেগুনি গুলা সব উঠিয়ে নিলাম। আমার বেগুনি গুলা সব ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি বেগুনি ভাজাটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের সাথে বেশি, বেশি শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন বেগুনি ভাজাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।